আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা পড়তে দেখি বা দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে স্বপ্নে যদি সূরা ইখলাস কেউ পড়তে দেখে বা পড়ে, তাহলে এর কি ব্যাখ্যা হবে? তার আগে, এটা জেনে নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো, ইসলামিক প্রশ্নগুলো আমাদেরকে প্রশ্ন আকারে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখলে, কেউ দেখলো যে স্বপ্নে সূরা ইখলাস পড়তেছে, স্বপ্ন দশটা যিনি দেখলেন তার কামনা বাসনা পূর্ণ হবে। তার মনের সুপ্ত কামনা বাসনা, যেই কামনা বাসনা কাউকে বলতে পারেনি, সেই রকমের আশা আকাঙ্ক্ষা তার পূরণ হবে, তার ইঙ্গিত। সুবহানাল্লাহ। তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, কেননা এই সূরা ইখলাসটি কোরআনের মধ্যে একটি সম্মানিত এবং সুখ্যাতিপূর্ণ সূরা। আল্লাহর একাত্মবাদ সম্পর্কে ভুল ত্রুটি হতে বেঁচে থাকবে। কারো কারো মতে, কেউ কেউ বলেছেন, অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের কারো মতে তার সন্ততি কম হবে। সূরা ইখলাস পড়তে দেখলে তাহলে তার সন্ততি কম হবে, বেশি সন্তান হবে না, এবং কি সে বিলাসী জীবন লাভ করবে, সে ধনট্ট একেবারে বিলাসিতার সহিত জীবন যাপন করতে পারবে, তার ইঙ্গিত। কারো মতে সূরা ইখলাস, অন্য দুই একজন স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এই মত পেশ করেছেন যে কারো মতে স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখা তার মৃত্যু বা তার হায়াত শেষ হয়ে এসেছে তার ইঙ্গিত, তার মৃত্যু ঘনিয়ে আসার আলামত। এ সম্পর্কে একটি ঘটনা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে একজন লোক এসে বর্ণনা করলো যে আমি স্বপ্নে দেখেছি যে আমার কপালের মধ্যে সূরা ইখলাস লিখিত আছে। এই কথা তিনি বর্ণনা করলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমার এই স্বপ্ন সত্যি হয়, তুমি যদি সত্য বয়ান করে থাকো, তাহলে তোমার মৃত্যু হয়তো ঘনিয়ে এসেছে, কিছুদিনের মধ্যেই হয়তো তুমি ইন্তেকাল করবে। পরবর্তীতে দেখা গেল যে সেটাই ঘটেছে, ওই ব্যক্তি কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এজন্য আমরা এই ধরনের স্বপ্ন দেখলে বিচলিত হব না, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। আর বেশিরভাগ স্বপ্নের ব্যাখ্যার বিশারদগণ উল্লেখ করেছেন সূরা ইখলাস পড়তে দেখা এবং দেখা এটা ভালো এবং শুভ।